দীঘা ঘুরতে যাচ্ছি। আর ট্রিপ টু দীঘা। আমাদের ফ্যামিলি, মা, মামি, ব্লগ হচ্ছে। দিদা হ্যালো করে দাও। হ্যালো কেমন বিট্টু? তো এখন হচ্ছে মানে আলাদা একটা মেন্টালিটি আছি মানে বাস স্ট্যান্ডে। আশা করি সবাই এখানে প্রায়শই কিছু, কেউ কাজের জন্যে, কেউ ঘোরার জন্যে, অনেক কিছুর জন্যই এসে থাকো। তো লেটস মুভ টু হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য লুফিন চ্যানেল। আমি শ্রেয়া। আজ অনেকদিন পর নিজের ফ্যামিলির সাথে ট্যুরে গেলাম, তাও আবার দীঘার ট্যুরে। দেখো, আমরা সবাই কেউ না কেউ মানে কোনো না কোনো কাজের সূত্রে আমরা কোথাও ঘুরতে যাই, বা কাজ হয়ে গেলে আমরা একটা কোথাও মানে কি বলবো, মানে একটা স্পেসের ব্যাপার আছে আমাদের। দেখো, সবার তো সবসময় কাজ করতে ভালো লাগে না। আমরা সবাই আমাদের নিজেদের একটা বিজি লাইফে মানে প্রত্যেকদিন একটা স্ট্রাগল আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা হাজারো স্ট্রেস, হাজারো কিছু টেনশনের মধ্যে দিয়েও নিজেদের জাস্ট ওই কিছুক্ষণের হ্যাপিনেসটাকে খুঁজে বেড়াই। কি জানো তো, এই যে আমি এখানে এত ঢং করছি, শুধুমাত্র এটা মানে ওই আনন্দের চোটেও না, মানে এখানে যে একটা ওই ফ্যামিলির সাথে যাওয়ার একটা যে মজা, ওইটাকে আমি ফিল করতে পারছি। তো যাই হোক, এই যে পাশে দেখতে পাচ্ছ, উনি তো আমার মহাগুরু মানে মহাদেব। তো যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছি। মানে আমার ব্যাপারে আমি তোমাদের পরে আমার শেয়ার করব। এখন আমি আমাদের ট্যুরের ব্যাপারে একটু দেখি, মানে তোমাদের সাথে শেয়ার করলাম কিছু ক্লিপস। এটা আমাদের ফার্স্ট নাইট, যেদিন আমরা দীঘার জন্য বেরাই। আমরা সবাই বাড়ি থেকে মানে বাড়ির ব্লগটা খুব একটা ক্লিপ নিতে পারিনি, কারণ আসলে কি বলতো, লেট হয়ে গেছিল। তো এবার হাজার হোক আমরা যাচ্ছি, এবার বেরোনোর একটা আলাদাই আনন্দ। তো সেইটাকে তো আর ফেলে আমরা কেউ আর মানে কেউই আমাদের মধ্যে আর ভিডিও ক্লিপ নেওয়ার এতে নেই। তো বেরোনোর পর থেকেই আমরা শুরু করেছি, মানে স্প্ল্যানেডে নেবেই আমি সবার আগে ভিডিও ক্লিপ নিয়েছি, যে আমাকে এখানে শেয়ার করতে হবে, আমাকে দেখাতে হবে। আমাকে এটা আমার ফার্স্ট ভিডিও বা আমাদের দ্য লুফিং কাপলে। তো এটা মেনলি আমার আর ওই মহা ব্যক্তির জন্য খোলা। তো আজকে যাই হোক, আজকে খুব আনন্দ করতে করতে আমরা গেছিলাম। অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে। শুধুমাত্র এটাই না, দেখো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে আমরা কত আনন্দ করেছি, আমরা কত মজা করেছি, আমরা কত কিছু করতে করতে যাচ্ছি বাসের মধ্যে। So this is not about the dance, not about the enjoyment. It's also about our happiness, also about our refreshment. তো শুধুমাত্র এই যে বললাম, নিজের হ্যাপিনেসটাকে খোঁজার জন্য যত দূর যেতে হয় আমরা সবাই যাই। তো দেখো কিরম এখানে পাগলের মতো নাচ করছে। এবার এরা আমাকে নাচানোর জন্য মানে কি আর বলবো, আমাকে আর তোমাদাকে নাকি নাচাবে। তো দেখো এখানে আমার নাচ তোমরা দেখতেই পাচ্ছ। আসলে কিছু না, এটা একটা মানে আমি যেহেতু বলেছিলাম যে ভিডিও করাটা কোনো ব্যাপারই না, ডান্সের সাথে তো কোনো ব্যাপারই না, মানে ভিডিওটা তো একটা জাস্ট নর্মাল ব্যাপার। সবাই এতটাই মানে আমি ঘাবড়ে গেছিলাম যখন ভিডিওটা করছিলাম। যাই হোক, মানে ঘাবড়ে গেছিলাম, মানে ওরা আর কি একটু মানে থতমত হয়ে গেছে যে ফার্স্ট টাইম এরকম ভাবে কেউ ভিডিও করলে আমাদের কিরকম একটা লাগছে। তো যাই হোক, আমরা যাওয়ার সময় খুব মজা করেছি। আমরা এই যে বাসে যে জার্নিটা করে যাচ্ছি, বিশেষ করে বাসে জার্নি করে যেতে গেলে সবাই ভাবে কি আমরা বাসে জার্নি করে যাচ্ছি, কত কষ্ট, কত মানে কতটা ইয়ে করে যেতে হয়। কিন্তু বিশ্বাস করো, আমরা কিন্তু কেউ বাস বুক করে যাইনি। আর তোমাদের আমি সবাইকে একটা সাজেশন দেবো, তোমরা যদি দীঘায় যাও, কেউ যদি আমাদের সাউথের দিক থেকে যাও, বা কেউ যদি মানে যদি ধরো আমাদের এই দিক থেকে মানে নিয়ার বাই অলসো ফ্রম গড়িয়াহাট বাট এইসব কাছাকাছি, আমি বলছি তোমাদের সবাইকে আমি একটা সাজেশন দিই, তোমরা যদি কেউ স্প্ল্যানেডে যাও, যদি তোমাদের বাজেট ফ্রেন্ডলি মানে একটা তো প্রয়োজন, দেখো ঘুরতে যাচ্ছ, হাতে টাকা পয়সা রাখাটা খুবই প্রয়োজন। তো একটা জিনিস দেখো, তো তোমাদের মানে এটা একটা আমি সাজেশন দিচ্ছি, কারণ আমরা যখন গেছি আমাদের
500 করে বাসের টিকিট করেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বাস বুক করে জানি ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড অফ অল আমরা ওখানে গিয়ে যখন বাস মানে প্রত্যেকটা বাস যখন আমরা দিচ্ছি, আমরা যখন মানে জিজ্ঞাসা করছি মানে 500-এর নিচে কোনো বাস নেই, এইটাই একমাত্র ছিল যেটা 450 করে দাম বলেছিল। তো এখানটা দেখো বার্গেনিং তো করতেই হবে, একটা বাইরে যাচ্ছি তো বার্গেনিং না করলে তো হবে না। তো আমি তোমাদের সবাইকে একটা কথা বলবো যে যদি তোমাদের বাজেট থাকে অবভিয়াসলি, কারণ আমরা বাস না বুক করে, বিশ্বাস করো আমরা বাস বুক করে গেলে হয়তো আমরা রোডে দাঁড়িয়েও কিছু মজা করতে পারতাম না। রোডে দাঁড়িয়ে মজাগুলো তো আগে মানে ভিডিও করতে পারিনি, মানে এতটাই হয়েছিলাম। তো বুঝতেই পারছি আমি এখানে যখন প্রচুর কবে তো আমি এক্সাইটেড। অ্যান্ড অলসো দীঘা এটা আমার ফার্স্ট টাইম যেটা আমি যাচ্ছি, তাও আবার ওর সাথে। আমি লিটারালি হিজ দ্য বেস্ট ম্যান যে আমাকে এত খুশি এত ভালোভাবে ফার্স্ট ট্রিপটা আমার এক্সপিরিয়েন্স করিয়েছে। তো দেখো এই গল্প আড্ডা দিতে দিতে আমরা সকালবেলা মানে ভোর হয়ে গেছে, আমরা দীঘায় এসে মানে বেশ কাছাকাছি আমরা এসে গেছি এখানে। তো এবারে দেখো আমরা দীঘা থেকে এখানে তোমাদের মানে ওই এন্ট্রি ক্লিপটা দিতে পারিনি, বাট আমি সমুদ্রের ক্লিপটা তোমাদের দিলাম। এটা হচ্ছে ভোরবেলা 5টার সময়, ঠিক আছে। ভোরবেলা 5টার সময় আমরা এখানে গিয়ে দাঁড়িয়ে আছি। এখানে ভোরবেলায় প্রচণ্ড পরিমাণে মানে জোয়ারটা দেখতেই পাচ্ছ। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছিলাম এই স্নানের উদ্দেশ্যে। দেখো এখানে আমি মেজো উনি আমার মেজো শাশুড়ি, উনি আমার মাসিমণি হয়। ওনাকে উনি, আমি, তারপরে পিছনে আমার বড় দেওর আছে সে, আমরা সবাই মিলে সমুদ্রের পাড়ে স্নান করতে বসে গেছি। দেখো আমাদের মানে স্নান এতটাই আমরা ইন্টারেস্টেড তখন যে স্নান মানে আমরা স্নান না করে থাকতেও পারছি না ইভেন এত। সো এতটাই আমরা এক্সাইটেড, এতটাই আমরা মানে কি বলবো মানে বলছি না ছটফট করে একটা প্ল্যানিং করলাম আর হটফট করে চলেও গেলাম। মানে 1 মাস আগে থেকে জাস্ট কতটা হয়েছে। তো দেখো একটা জায়গায় যাব, সেখানে একটা প্ল্যানিং না হয়ে একটা কিছু না হয়ে তা করা যায় না, যাওয়াও যায় না। তো যাই হোক আমরা গেছি, আমরা আনন্দও করেছি, আমরা অনেক মজা আড্ডা দিয়ে আমরা সবাই মিলে দেখো এখানে স্নান করে আমরা সব কিরকম করছি। তো স্নানটা কি বলতো মানে এমনই একটা ফিলিংস, একটা ওইখানে আমি বলেছি ভিডিওতে যে একটা আলাদাই লেভেল মানে স্নানের। কারণ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে একটা ভোরের ফিলিংস একদম আলাদা। ভালো করে খেয়াল করবে তোমরা, দুপুরবেলা এরা ওই 11টা-12টার দিক করে স্নান করতে যাবে, দেখবে সেইখানটার একটা ফিলিংস আলাদা। আবার বিকেলবেলা মানে ওই 7:30-8টার দিক করে তোমরা যাও, একটা তখন তো মনে হবে মানে আই এম ইন হ্যাভেন, মানে আমি হেভেনে বাস করছি, আলাদাই একটা মজা। তো দীঘায় এটা আমার প্রথমবার, আমরা খুব মজা করেছি, বিশ্বাস করো আমি তো প্রচণ্ড মন খুলে মজা করতে পেরেছি। আমি ভাবিনি যে আমরা 2 নাইট 3 ডের প্ল্যানিংয়ে এতটা ভালো মজা করতে পারবো। তো আমরা আরও একদিন স্টে করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমাদের রুমটা ওই মানে জাস্ট 2 নাইট 3 ডের জন্য আমরা বুক করেছিলাম, ওই জন্য পরে আর আমরা মানে কোনো রকমেই কোনো বুকিং করতে পারিনি। প্লাস তোমার যেহেতু ফার্স্ট থেকে বুকিং করা থাকে, তারপরে হচ্ছে কি বলতো মানে শেষের দিকেও এমনভাবে হয়ে যায় না, মানে আমরা হাজারো চাই বুক করার জন্য যে আমরা একটা দিন থাকবো, সেটা আমাদের দেখবে একটা প্ল্যানিং নিয়ে গিয়ে থাকার পরেও দেখবে কখনো কখনো সবাই মিলে দেখো ফ্যামিলি নিয়ে গেলে তো একটা তো মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা থাকে। তো এখানে সেটারও কিছু একটু ইস্যু হয়ে গেছিলো, যেটা সত্যি বলতে। তো যাই হোক আমরা দেখতেই পাচ্ছি কিরকম সমুদ্রের ঢেউতে সবাই কিরকম করছে, পুরো ছটফট করছে। আমরা প্রত্যেকটা মানুষ প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি। সত্যি বলতে আমরা কেউ ভাবিনি, কেউ না যে আমাদের এতটা আনন্দ হবে, এতটা মজা হবে। আমরা কেউ কোনোদিনও মানে ইম্যাজিনও করতে পারিনি যে এত কিছু মানে আমরা না লিটারালি লাস্টের দিকে আমরা টেনশন করতে যে আমরা রুম পাবো তো, আমরা এই পাবো তো, আমরা ওই পাবো তো।
হ্যাঁ, আমরা ছিলাম হোটেল ওটা ময়না লজ ছিল ওখানে। সত্যি বলতে দেখো, আমরা তো মানে একটা খুবই ইয়েতে গেছিলাম, তাড়াতাড়িতে। আর ওদের ওখানকার খুব একটা ইয়েও ছিল না, মানে রুমটা খুব একটা রেনোভেটেড ছিল না, আপডেটেড নয় রুমটা। তো আমি তোমাদের কাউকে সাজেস্ট করবো না ওই রুমটায় যাওয়ার জন্য। তোমাদের আমি বলবো, যদি কেউ দীঘায় যাও, যদি কেউ রাতের বাসে বা রাতের ট্রেনে যাও, দেখো ট্রেনের ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ ট্রেনের ব্যাপারে আমার অতটা আইডিয়া নেই, অ্যাজ আই এম ফার্স্ট টাইম অ্যাট দীঘা এক্সপিরিয়েন্সড। সো আমি তোমাদের বলতে পারবো না ট্রেনের ব্যাপারটা, বাট আই ক্যান সাজেস্ট অ্যাবাউট দ্য বাস। কারণ বাসে যদি তোমরা যাও, তো যদি রাতের বাস ধরো, মানে আমরা ধরো গেছিলাম 12:30টার বাস ধরে, তো আমরা ওখানে 4:30 পৌনে 5টায় নেমে গেছিলাম। তো যেহেতু আমাদের ওখানে না তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল, তো সেটার কারণে আমরা মানে খুব একটা কি বলতো রুম পাইও নি, আমাদের অনেকটাই টাইম লেগেছিল। তো এইভাবেই আমাদের এই ফার্স্ট ডেটা মানে কি বলবো শেষ করলাম। সবাই মিলে মানে রাতের বেলা আমরা বিশ্বাস করো, আমরা যে এতটা জার্নি করে গিয়েছি, আমাদের সকাল থেকে কিন্তু এক ফোঁটাও মনে হয়নি, তোমাদের মনে হবেও না। কারণ রাতের বাসে যে এই যে বললে না, রাতের বাসে যে আমরা যাবো, দেখো রাতের বাসে আমরা গেছি, তোমরাও যদি কেউ যাও, আমি তোমাদের বারবার বলছি, সাজেশন দিচ্ছি, প্রতিবার আমি বারে বারে প্রতিটা কথাই বলে দিচ্ছি, যদি কেউ বাসে যাও, শুধু একটাই কথা বলবো, রুমটা তোমরা বুকিং করে দিও। যদি ফ্যামিলি নিয়ে যাও, দেখো বন্ধু বান্ধব নিয়ে গেলে কি বলতো, বন্ধু বান্ধবরা থাকলে না খুব একটা প্রবলেম হয় না। কেন বলো তো, আমরা দেখো বন্ধু হচ্ছে তুমি এখান থেকে হাজারো নিউ দীঘা অব্দি হাঁটিয়ে দাও, আমরা হেঁটে চলে যাবো, কিন্তু ফ্যামিলি তো আর নিয়ে যাওয়া যায় না। ইভেন বয়স্ক কেউ থাকলে, তারপরে মাসিমণি এনারা তো যথেষ্ট বয়স্ক বলে, এনাদেরও তো ওনারা তো অত দিতে পারবে না। তো আমরা যতটা পারবো, ওনাদের ক্ষেত্রে যদি জিনিসটা পসিবল না, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই কেউ না কেউ আছে, জেঠি জ্যাঠা কাকা কাকিমা কেউ তো নিশ্চয়ই আছে। তো যদি কেউ এরকম মানে এজেড কাউকে নিয়ে যাও ফ্যামিলি থেকে, তাহলে বারে বারে বলছি একটু সাবধানে একটু ভালোভাবে চলার চেষ্টা করো। কারণ আগে থেকে হোটেলটা যদি তোমরা বুকিং করে রাখো না, প্রচন্ড পরিমাণে ভালো হবে। কারণ কি, হোটেল দীঘাতে 9:30টায় চেক আউট হয়, এবার চেকিং হতেও একটা টাইম লাগে। একটা রুমে তো আমরা গেলাম আর ফটাকসে বললাম হয়ে গেল না, ওখানে আমরা গিয়ে বলবো, ওখানে আমাদের চেকিং হবে, তারপর রুম ক্লিনিং করবে, মানে তোমাদের এন্ট্রি নিতে নিতে 11টা। কারণ আমাদের যে রুমটা, আমাদের যে লজটাই দেখেছিল, বিশ্বাস করো আমরা মানে 5টা থেকে কন্টিনিউয়াস 10:30টা অবধি ওই দীঘার বিচে দাঁড়িয়ে আছি। যেহেতু বয়স্কদের নিয়ে আমরা বিচে বসতে পারছি না, এতটাই রোদের তাপ, এতটাই রোদের তেজ, সেই কারণে আমরা বাইরের দিকে রোডের ওপরে উঠে দাঁড়িয়ে আছি ছাওয়া দেখে। দাঁড়াতে পারবে না, এতটাই রোদ। মানে দেখো, রোজের তো আর এক ওয়েদার থাকে না, ওয়েদার চেঞ্জ হয়। এবার মানে ধরো এই 11টার দিক করে আমরা গেছি, তো সব কিছু মানে একভাবে কি বলতো হয় না, মানে কিছু কিছু জায়গায় না ওই একটু আগে থেকে অ্যাডভান্সড হয়ে যেতে হয়। তো এটাই বলবো, সবাইকে সাজেশন দেবো, সবাই প্লিজ একটু ভালোভাবে দেখে শুনে যেও। কারণ কি বলতো, এখন না যতই যাই হোক, বয়স্কদের নিয়ে যাওয়াটাও খুব মানে একটা, দেখো তাদেরও তো ঘুরতে ইচ্ছা করে, বা তারা যদি হাঁটতে চলতে না পারে, আমার মনে হয় যে একটা কিছু হাতে রেখেই যাওয়াটা ভালো। তো যাই হোক, আজকে এখানে মানে আমরা কেউই ভাবিনি যে আমরা এত কিছু করতে পারবো, মজা করতে পারবো। কিন্তু দীঘায় গিয়ে একটা জিনিস এক্সপিরিয়েন্স হলো, ওখানে মানে এতটাই কি বলবো, মানে মানে জায়গাটা এতটাই ভালো যে মানে কোনো কোনো জায়গায় আমরা গিয়ে দেখে কিছু শিখেছি, আবার কোনো কোনো জায়গায় আমরা দেখে গিয়ে কিছু মানে আমাদের খারাপও লেগেছে, আমাদের ভালোও লেগেছে। তো আর কি বলবো বলো, এতটাই এখানে
আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। তো এখনো আমরা এখানে বিচেই পড়ে আছি, জানি না আমরা কখন ঘরে যাবো। তোমাদের এখানে নিজের মুখ দেখছে, আমার এখানে কিছু ফটো তোলা হলো, ফটোগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে এটা আমি জানিয়ে রাখি যে দীঘায় যদি কেউ কখনো যাও, আবারও বলে দিলাম, একটু হাতে মানে বাজেট নিয়ে যাও, কারণ দীঘাও এখন অনেক মানে কস্টলি এরিয়া হয়ে গেছে। তো যাই হোক, ব্যাক টু মাই ওয়াক, ব্যাক টু দ্য টপিক। দেখো এখানে আমার ফোনটাকে না জানি কোন জলের মধ্যে রেখে দিয়ে সেই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এরা কেন যে এরকম করে আমি নিজেও জানি না, নিজেদের ফোনগুলোকে পকেটে করে দিয়ে ঘুরে আর আমার ফোনটাকে পুরো জলের মধ্যে বসে দিয়ে চলে যাবে। আর আরেকটা কথা, এই দীঘায় গেলে হাত ফোনের কভার অতি অবশ্যই ক্যারি করবে, কারণ তোমাদের ফোনে জল ঢুকে গেছিলো। ওখানে একটা দোকান দিয়ে আমরা সারিয়েছিলাম, পুরো একদম 1200 টাকা চোখ মানে চোখ বন্ধ করে আমাদের চুনা লেগে গেল। ফোনে শুধু একটু ওই জল ঢুকে গেছিলো, ওটা একটু ওয়াশ করবে, সেটার জন্য 1200 টাকা ওরা চোখ বন্ধ করে নিয়ে নিল। এই জন্য বললাম একটু ভেবে চিনতে কভার টভারগুলো ক্যারি করে সব কিছু প্যাকিং করে নিয়ে যেও যদি, কারণ এই টাইমে দীঘা যেহেতু খুব মানে একদম অনেক হাই রেটেড তো। আর তারপরে এই দেখো আমি আবার ব্যাক করেছি, আবার আমি বসে গেছি এখানে জলে পা নিয়ে ফেলবো। আসলে এইটাই হচ্ছে যে একটার পর একটা মানে কি বলবো, মানে আমি আমার পৃথিবীরই বাইরে ছিলাম। ইভেন বিশ্বাস করে আমি এখনো যে তোমাদের সাথে ব্লগিং এ এতগুলো কথা বলছি, বিশ্বাস করো আমার এখনো না সেই মানে সেই দিনগুলোর কথা, সেই টাইমগুলোর কথা মনে পড়ছে। এখন ঘড়িতে বাজে 11টা 4, আমার এখনো মনে পড়ছে, ইস যদি আমি এই সময় ওখানে স্নান করছিলাম, ইস আমি যদি এই সময় এখন ওখানে থাকতাম। কিন্তু ওই যে কাজ, লাইফ, সব তো আর নিজের ইচ্ছায় চলে না, কখনো কখনো তার ইচ্ছাতেও আমাকে চলতে হয়। আমাকে বলে না, সবাইকেই তাই, সবার ক্ষেত্রেই তাই। তো এইভাবেই আমাদের টাইমগুলো যাচ্ছিল, এইভাবেই আমাদের মজাটা হচ্ছিল। আরো আমরা মানে ভেবে চিনতে এত কিছু করে করে গেছি। ওখানে গিয়ে বিশ্বাস করো আমরা কত ফটো তুলবো ভেবেছি, কত মানে কত কিছু ইনস্টাগ্রামে আসছে সেভ করে দিচ্ছি, সেভাবে তুলতেই হবে, সেভাবে তুলতেই হবে। আর ওখানে গিয়ে শুধু মানে ওখানে নতুন করে আমরা পুরো রয়ে গেছি, মানে ওখানে গিয়ে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি। আর কি বলতো, আমার সমুদ্রের থেকে পাহাড়টা বেশি ভালো লাগে, কিন্তু জানি না কেন এইবারে মানে আমি একটু অতিরিক্ত মজা করলাম। মানে এই মজাটা আমার মানে দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি এত মজা করলাম। তো দেখো এখানে সবাই দেখো আমার ফোনটা কিরম হয়ে গেছে, আমরা সবাই মিলে দৌড়াচ্ছি এখানে, মনে হয় ভলিবল খেলছিলাম, জানি না, ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমরা মানে খুব ফ্র্যাঙ্ক ভাবে কাজ করছিলাম। হ্যাঁ, খুব মজা করছিলাম। তো সেই মজার ক্ষেত্রে নিজেদেরকে হারিয়ে ফেলাও একটা পার্ট অফ লাইফ। তো শুধুমাত্র কি নিজের কাজের ব্যাপারে বা নিজের ইয়ের ব্যাপারে দেখলে তো আর হয় না। তো যেমনই হোক, সব কিছু নিয়েই মানে ভালো মন্দ অবভিয়াসলি, এই যে আমরা কাজ করি, কেউ পড়াশোনা করে, কেউ ইউনিভার্সিটিতে কাজ করে পড়াশোনা করছে, কেউ স্কুল লাইফে পড়াশোনা করছে, কেউ কিছু না কিছু করছে। সো উই আর অল বিজি ইন আওয়ার লাইফ। তো কেউই আমরা ফ্রি নই। একটা টাইম অবধি পড়াশোনা, তারপরে কাজ, তারপরে আবার সেই একটা সাংসারিক লাইফে ফিরে যাওয়া। তো দেখো সবাই তো আর মানে কি বলবো, সবার মেন্টালি তো আর এক হয় না। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে এই জায়গাটায় গেছি, মানে বিশ্বাস করে আমাদের বেরানো হতো না। আর বেরিয়েছি এইবারে অনেক কিছু করে। আমাদের সামনেই আবার একটা প্ল্যানিং আছে কৈলান মন্দিরে যাওয়ার, মানে এটা আমার বাড়ির মানে আমার বাড়ি থেকে 1 ঘন্টা এটা। তো খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। ওখানে গিয়েও তোমাদের কিছু ভিডিও ক্লিপস ব্লগস করবো, আমি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো ওখানকার সব রকম কি বলবো মানে প্রত্যেকটা জিনিসই আমি সবসময় চেষ্টা করি আসবো যে তোমাদের সাথে যেন আমি শেয়ার করতে পারি, তোমাদেরকে যেন আমি দেখাতে পারি, তোমাদেরকে যেন আমি বলতে পারি। তো আর কিছুই না, এগুলোই হচ্ছে মানে এগুলো নিয়েই আর কি আমার লাইফটা চলে যাচ্ছে। আর যেহেতু এটা মানে ভিডিওটা যেহেতু আমি অনেকদিন পরে আবার শুরু করেছি,
ব্লগটা যেহেতু অনেকদিন পরে আবার আমি করছি, ওই জন্য একটু নার্ভাস লাগছে। তোমরা পাশে থাকলে আশা করি সেটা আর হবে না। তো কি আর বলবো বলো, এখন আপাতত এখানেই স্টপ করলাম। আরো বাকি অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, বাট এটা হচ্ছে আমাদের ডে 1, যেদিন আমরা দীঘায় গিয়ে মারাত্মক মজা করেছি, যেখানে আমরা মানে যারা যায়নি তাদেরকে রুমে ফেলে রেখেই মানে পুরো একদম যাকে বলে মানে পুরো মনের আনন্দে ছুট মারা। সেই ছোটবেলায় যেমন আমরা সেই মানে বাবা বা মা রান্নাবাটি এনে দিলে, খেলনা এনে দিলে, বা আমরা যখন নিজেদের একটু কিছু বানাতাম, সেই মনের আনন্দে ঘর থেকে শাক পাতা চুরি করে যেমন ছুট মারতাম, সেই মনের আনন্দটা আবার এখানে গিয়ে সমুদ্রের পাড়ের জন্য পেয়েছিল। তো যাই হোক, প্রচন্ড মজা হয়েছে। আর যেহেতু আমার একটা নতুন ফ্যামিলির সাথে, আমার মায়ের সাথে আমি যেতে পেরেছি, আমার ফ্যামিলি, আমার আমার দুটোই আমার ফ্যামিলি, বাট এই যে মানে মিশে যাওয়াটা, এই রেষারেষি করাটা, এটাই আমার প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে। যে অর্ধেক ব্লগ সকাল থেকে করেই নি, নাবা থেকে ট্রেনে মানে মানে বাস থেকে নামার দিস পর ইজ, থেকে আই তোমার ক্যান, অর্ধেক ব্লগই হয়নি। আই এম স্পিচলেস, আই কান্ট এক্সপ্লেন ইট, যেটা আমার কতটা মনে আনন্দ হয়েছে। লাভলি। তো এই জোয়ার আসছে, এই আমি পা ভিজাচ্ছি, এই করে করেই পুরো সকালটা কাটিয়ে দিয়েছি। তো স্নান ফান করে আবার আবার এইটার পরে আবার এসলাম স্নান করতে। তো এইভাবেই জোয়ারটা কাটিয়েছি ঠিক আর কি, যেমনই আর বাড়ছে কিছুই ঠিক না। তেমনই একটা টাইমের পর তো গিয়ে কমে যাচ্ছে। এখানেই আজকে শেষ করলাম, আরো কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনের জন্য টাটা। বুঝতে পারছো হাউ ক্লিয়ার ইট ওয়াজ। ইট ফিলস যে আমি এখন আন্দামানে আছি। আমার একটু মনে হচ্ছে না আমি দীঘায় আছি। So let's feel it. দেখো সে সেখানে দাঁড়িয়ে কি করছে জানি না। আমাদের অবস্থা এখন মোটামুটি দেখাই যাচ্ছে, বোঝাও যাচ্ছে যে মানে স্নান করে আর কি আমরা গেট টু মাচ এক্সাইটেড। তো এখন স্নানটাই করায় মানে ফোকাস করাটা উচিত বলে আমার মনে হয়। তো এখন আপাতত আমরা স্নান করি, ততক্ষণ তোমরা নেক্সট ব্লগের জন্য, নেক্সট ভিডিও ক্লিপের জন্য